আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমনে গো বাড়িতে গেছিলাম, বৌমা খবর দিছিল, কইলো কাপড় চোপড় ভিজাইছে, আরো কিছু কাম কাজ আছিল, ওরি কইরা আইলাম। আচ্ছা, টাকা পয়সা কিছু দিছে? না, বৌমা কইলো আমনে বাড়িতে নাই, পরে দিব। অসুবিধা নাই, আমি পরে নিয়ে যাম। সাগর মিদার বাড়িতে কাজ করছেন, সাগর মিদার বাড়িতে কাজ করে আপনি খালি হাতে যাবেন? এই মোবারক, 1000 টাকা দিয়ে দাও। না, কইলাম তো পরে নিয়ে যাম। আরে পরে কি, বাজার সদাই লাগবে না? না, ঘরে কোনো বাজার সদাইও নাই, চাইল ডাইলও নাই। এই মোবারক দাও। বাজান, যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা কইতাম। কি বলো? ওই যে আমার আলামিন, আমার পোলায়, ও তখন বড় হইছে, ওরা একটা কাম কাজে যদি ব্যবস্থা করে দিতেন তাহলে আমার লিগে খুব ভালো হইতো। মানুষের বাসায় কাম কাজ কইরা সংসারটা আমি চালাইতে পারি না। ঠিক আছে, তুমি আলামিনের আমার সাথে দেখা করতে বললো, ওর একটা কাজের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আচ্ছা বাজান, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। কি গো মা, তুমি কইতে আইলা, কই আছিলা? ওই সাগর মিদ্দাগো বাড়িতে গেছিলাম। কেন হেবার দিয়েছো কেন? বৌমা আমারে খবর দিছিল, কইলো কতটি কাপড় চোপড় ভিজাইছে, আরো কাম কাজ আছিল, ঠিক কইরা আইলাম। তুমি হে বাড়িতে কাম করতে গেছো, ঘরের মধ্যে কোনো খাওয়ান টাওয়ান নাই, বয়া বেসাইল দেখাইতেছি, তুমি রান্না বান্না করে যাবে না? আমি কইতে রান্না করবো বাবা? ঘরে কি চাইল ডাইল আলু পেঁয়াজ এসব কিচ্ছু আছে? তুই খবর রাখো যে ঘরে কিছু আছে না না আছে। চাইল ডাইল আলু ফেজ নাই, তুই আনবা না, আইনা রান্না বান্না করবা না, খামু না? আমি কইতে নানমু? তুই যেন এত বড় হইছস, কেমনে সংসারটা চলে? একটা চাইল নাই, আলু নাই, পেঁয়াজ নাই, কোনো কিচ্ছু নাই। তুই কিন্তু খবর লস না। আচ্ছা বাবা, তুই এখন বড় হইছস না, তুই সংসারের দায়িত্বটা নিতে পারস না? মা, কাম কাজ পামু কই কও? আমার কে কাম কাজ দিব? পড়ালেখা তো করাও নাই, এখন এসে কাম কাজ খুঁজতে বেড়াইতাম। পড়ালেখা করলে অন্তত শহরে গিয়ে দুইটা কাম কাজ খুঁজে বেড়াইতাম। এখন আমি কাজ কাম করতে গেলে মানুষ আমার মাটির কাম দেয়, আর আমি কি মাটির কাম করতে পারি? ও বাবা, আমি না তোর লেগে একটা কাজের ব্যবস্থা করে আইছি। কামের ব্যবস্থা করছো? ওই সাগর মিদ্যার লগে আমি তোর কথা কইছি, তোরে কিন্তু নামে চিনে, কিন্তু এমনি তো তোরে চিনে না। আমি কইছি আমার পোলাটায় বড় হইছে, ওর একটা কামের ব্যবস্থা করে দেন লিগে। হ্যাঁ কইছে, হ্যাঁ কালকে দুপুর বেলায় থাকবো, তুই দুপুর বেলায় গিয়ে দেখা করে আইস। না না মা, আমি হ্যাঁ বাড়ি থেকে কাম করতে পারতাম না। আমার বাপে কাম করছে, তুমিও কাম করছো, মানে সেই ঘরের হলে কি আমি সেই বাড়িতে কাম করতে যাবো? মানুষে কি করবো? ওই বাড়িতে কাম করলে না তুই বেশি টাকা পাবি, আর ওই বাড়িতে যদি কাজে না যাস তাহলে তোর কিন্তু ভাত বন্ধ। আচ্ছা ঠিক আছে, এখন বাচ্চা রান্ধতে যাও। শুন না, আমি যে ওই বাড়িতে কাম করলাম না, সাগর মিদ্যায় আমারে না 1000 টাকা দিছে, এই টাকাটা নে। 1000 টাকা দিছে? কি আনতাম মা? তুই জানোস না, বাজারে যাবি, 2 কেজি চাইল আনিস, আর 250 গ্রাম ডাইল আনিস। ঘরে তো কোনো তেলও নাই, 250 গ্রাম তেল আনিস, আর 1 প্যাকেট লবণ লয়ে আইস বাবা, তাড়াতাড়ি যা। আচ্ছা, আমি কিন্তু এনতানুকা রুটি খামো আর চা খামো। আচ্ছা বাবা, খাইস, যা হন তাড়াতাড়ি আয় পড়িস। আচ্ছা ঠিক আছে, ধরো এলো লও, আর দাওটা লিয়ে যাও তুমি। আচ্ছা তাড়াতাড়ি আইস রে বাবা। এই মোবারক, জি লেখো। আরত থেকে পাইছি 3 লাখ, আর গঞ্জে যে দোকান ভাড়া, জি ওখান থেকে পাইছি 70,000, 70,000। আর শহরে যে বাড়িটা আছে ওখান থেকে পাইছি 80,000, আর পুকুরের মাছ বিক্রি করে পাইছি 3 লাখ। ওইখানে আর একটু বেশি পাইছি, 3 লাখই ধরো। এই মাসে কত টাকা খরচ হয়েছে, কত টাকা ইনকাম হয়েছে, টোটাল হিসাবটা একসাথে টাই না আমারে সন্ধ্যায় হিসাবটা জানাই দিস, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমার নাম আলামিন। কোন আলামিন? ভাইজান, ওই যে আমগো বাড়িতে যে কাম করে মহিলা, ওই যে ওদিন দেখা করছিল, ওনার পলাই আলামিন। ও আচ্ছা, আলামিন। তোরে তো সেই ছোট্ট থাকতে দেখছি রে, তোরে তো অনেক বড় হয়ে গেছিস। তোর আব্বা আম্মা যখন আমাদের বাড়িতে কাজ করতো তখন তোরে দেখছিলাম। তোর মা আমারে তোর ব্যাপারে বলছিল, তোর একটা কাজ ঠিক করে দিত, তুই আইসস, তোরে দেখলাম। আচ্ছা, তুই গরুর খামার, মুরগির খামার এগুলা দেখতে পারবি তুই? হ ভাইজান, আমি সব কাম করতে পারবো, আমার যে কোনো কাম দিলে আমি কইরা দিতে পারবো। আচ্ছা, গরু ছাগল দেখতে হইব তোর, আর বাড়ির কাজ করতে হইব। কোনো সমস্যা নেই ভাইজান, ঘর বাড়ির কাজও আমি পারি।
আম্মাই তো বেশিরভাগ সময় আমগো বাড়িতে কাম করতে আহে, তো আমগো ঘরে যে কাজ কাম রান্না বান্নার আছে ওইগুলো আসলে আমিই করি। এই বেটা মুখ বন্ধ কর। এই শার্টের বোতাম খোলা রাখছিস কি লিগা? শার্টের বোতাম আটকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, তোর খবর জানাইলে তুই আসিস তারপরে। কৃষা, তুই কই যেতেছস? ভাইয়া কলেজে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাইস। আর তোর সাথে তো আমার কথাই হয় না, পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, ভালোই চলছে। পরীক্ষা কবে তোর? সামনের মাসে। আচ্ছা শোন, হাজার পোলা তোর পিছনে ঘুরবো এটাই স্বাভাবিক, তবে রাস্তাঘাটে তোর যদি কেউ ডিস্টার্ব করে আমার কিন্তু তুই জানাইস, ঠিক আছে? না না ভাইয়া, ওরকম কেউই আমাকে বিরক্ত করে না। সাগর মিধার বোনকে কেউ ডিস্টার্ব করবে? কারো সাহস আছে নাকি? তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, সাবধানে যাইস, কিন্তু কেউ ডিস্টার্ব করলে জানাইস কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক। ভাইয়া তোমার সাথে আমার কথা ছিল। হ্যাঁ বল। আমার তো সামনের মাসে পরীক্ষা, আমার একটা বই কেনা লাগবে, কেমিস্ট্রি বই। আমার কিছু টাকা লাগবে। মোবারক, 2000 টাকা দিয়ে দাও। ভাইয়া 2000 টাকা তো লাগবে না, আমার 1000 টাকা হলেই চলবে। আর যদি লাগে আমি তোমার কাছ থেকে পরে চেয়ে নিব। আরে বান্ধবীদেরকে নিয়ে তুই ফুচকা খাইস না? যা তাহলে, সাবধানে যাইস। আলামিনের কাজে লাগানোর পর থেকে দেখি বাড়ি ঘরের অবস্থা পাল্টায় গেছে। বাড়ি ঘর তো চেনা যাইতেছে না রে, অনেক পরিবর্তন হয়েছে। আলামিন পোলাটা খুব কাজের না? হ্যাঁ ভাই, আলামিন পোলাটা অনেক ভালো। ঠিক আছে, ওরে বাড়ির ভিতরে কাজটা বুঝাই দিস, আর ওরে কয়টা টাকা বাড়াই দিস নাকি? আচ্ছা ভাই। আচ্ছা চল। সাথী আপা, আপনি কি এনে বসে থাকবেন? হ্যাঁ, কিছুক্ষণ বসবো। কেন? না, ওই ভাইজান কইছিল এই পুরা পুকুর ঘাটটা আর কি ধুইয়া দিতে। ভাইজান তো কিছুক্ষণ পরে গোসল করতে আইবো, এই কারণে আমি যদি আবার পানি টানি মারি আপনার গার দিকে যাইতে পারে। আপনি ওই সাইডটা পরিষ্কার করেন, তারপর এই সাইডটা করতে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন কোন। কিরে, কাজ কাম তো ভালোই করতেছস। হন সাথের দিকে যে আমরা তাকিয়ে থাকস, আমরা ছায়া থাইস না। ভাইয়া জানলে তোর কিন্তু খবর করে লাগবো।
মোবারক ভাই, আমি সাথের দিকে সামুকে আমি তো সাথের দিকে চাই না। আমি হারা দিন ওই যে বিভিন্ন কাজ কাম ভাই যে কাজ কাম দিছে না, এইগুলো লইতে ব্যস্ত থাকি। আমি তো সাথের দিকে চাই না। তুমি ভুল দেখছো ভাই। আমি গেলাম ভাই, আমার কাজ আছে। হ্যাঁ, যা। তুমি খাওয়া দাওয়া করেছো? হফা খাইছি। দুপুর বেলায় আপনার ঘরের রান্ধন অনেক মজা হয়েছে। আচ্ছা, তুমি এইভাবে সবসময় পাগলের মতো হয়ে থাকো কেন? একটু চুল টুলও তো ভালো মতো সেট করে রাখতে পারো, দেখতে ভালো লাগে। কি কোন আমি তো শুরু সব ঠিক করে রাখি, কি এমনিতে কি হয়ে যায় কই থারি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি লুকিয়ে লুকিয়ে আমার দিকে এইভাবে তাকাই থাকো কেন? কি কোনাফা, আমি তো আপনার দিকে কোনো সময় তাকাই টাকাই না। একদম মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু সব কিছু খেয়াল করি। হ, মাঝে মধ্যে আপনার দিকে একটু তাকাই। আসলে সত্যি কথা কইতে কি, আমাকে এই গ্রামে আপনার মতো সুন্দর অজ্ঞামাইও নাই। আপনি অনেক সুন্দর। সাথী চেহারা বারবার আমার চোখের সামনে বাইসে উঠে কেন? সাথীর চোখ, সাথীর হাসি, এই সমস্ত কিছু আমার মাথার মধ্যে ঘুরতে আছে কেন? আমার কি হয়েছে? আমি কি সাথীরে ভালোবেসে ফেলছি? না না, আমার মতো মানুষ সাথীরে তো ভালোবাসতে পারে না। কেমনে ভালোবাসবো? আমি তো এবারে কামলা, একেবারেতে কাজ করতে এসি, আর কাজের ফুলা হইয়া একেবারে মাইয়ার দিকে চোখ তোলা তো আমার জন্য অন্যায়। অন্যায় হলে কি হো, তারপরে তো আমার মনটা মানতে আছে না। আল্লাহ, তুমি আমার রক্ষা করো, আমার মনটা খালি চটপট করতেছে। আমি তো মনে হয় সাথীরে আমি সাথীরে ভালোবেসে ফেলছি। আমি যদি সাথীরে না পাই তাহলে তো মনে হয় আমি বাঁচতেই পারতাম না। আর সাথী এত সুন্দর মাইয়া, সাথী পড়ালেখা করা শিক্ষিত একটা মাইয়া। এই মাইয়া কি জীবন আমারে পাত্তা দিব? আমি আমার মনের কথা নিজের মনের মধ্যে সাইফে রেখে থাকতে পারতাম না। ওরা আমার জানাই দিতে হইব যে আমি ওরে ভালোবাসি। আর ওরে ভালোবাসি কথা বলতে গিয়ে যদি আমার মরণ হয়, আমি তাও মরতে রাজি আছি। কিন্তু আমার কইতে হইব, আমি না কইয়া এমনিতেই তো মরে যেতেছি। আমি এই রাইতেই ওর কাছে যাবো, ওর কাছে গিয়ে জিগামু যে হয় আমার ভালোবাসে কিনা। ও যদি আমার ভালোবাসি না বলে, আমি আমার নিজের প্রয়োজনে শেষ করে ফেলবো। তারপর আমি ওর কাছ থেকে ভালোবাসা চাই। ওর ভালোবাসা চাই, আমি এক মুহূর্ত বাইচা থাকতে পারবো না। সাথী, এই সাথী, এই সাথী, সাথী, এই সাথী। কি ব্যাপার, আপনি এখানে? আস্তে কথা বলো, ভাইজান আবার দেখলে আমার মাইরা ফেলবো। আমি তো আইছি তোমারে ভালোবাসার কথা বলার জন্য। আপনি কি বলতেছেন? আপনি জানেন আপনি সাগর মৃধার বোনকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? আপনার সাহস কথা বলো। প্লিজ তুমি এমন করো না। যদি তুমি আমার ভালো না বাসো তাহলে কিন্তু আমি একদম যাবো না। এইসব ফালতু কথা শোনার আমার টাইম নাই, আপনি এখান থেকে চলে যান। আমার ভাই জানতে পারলে আপনার কি অবস্থা করবে আপনি নিজেও জানেন না। ভাইজান জানতে পারবো না, তুমি একটু আমার বইলা দাও, আমি শুই না তারপর যামুগা। তুমি জাস্ট আমার বলো যে তুমি আমার ভালোবাসো। আমি আপনাকে ভালোবাসি এই কথা কখনো বলতে পারবো না, কারণ আমি আপনাকে ভালোই বাসি না। তুমি কিন্তু আমার ধৈর্য পরীক্ষা নিতে আসো। তুমি জানো না আমি কি করতে পারি। আমি এখন চিল্লা বলবো যে আমি তোমারে ভালোবাসি। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, কিন্তু আমাকে কখনো ভালোবাসার কথা বলবেন না। তাই না সাথী? আমি তোমারে অনেক ভালোবাসি, আমি তোমারে অনেক ভালোবাসি। কিসে
জানে আজকে ভাই ওর সাথে কি করব। আল্লাহ, তুমি ওর সাথে সহায় হয়েও ওর কোনো ক্ষতি করো না। চাচি, ও চাচি, কে গো? কে গো? মোবারক, তুমি এই জায়গায় বাবা, কি হয়েছে? চাচি একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে? কি ঘটনা? কোন জায়গায় কি হয়েছে? যে আলামিনেরা আছে না, সাথীকে বাইত বাইন্ধে রাখছে। আলামিন রে সাথীকে বাড়িতে বাইন্ধা রাখছে? মানে কি করছে আমার আলামিনে? ওরে বাইন্ধা রাখবো কি লিগা? তা তো কইতে পারবো না চাচি, তবে গতকাল রাতে আলামিন সাথীকে বাড়িতে গেছিল। সাথীর ভাই আলামিনের চোর মনে করে বাইন্ধে রাখছে। না 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 না, আমার পোলারে চোর মনে করে বাইন্ধা রাখছে? মানে এটা কেমনে কি হইলো? আমার পোলা তো চোর না। এই তুমি তো ওই বাড়িতে কাম করো, তুমি আলামিনের চিনো না? আমার আলামিন কি চুরি করানোর মতো পোলা? হ চাচি, আলামিনী তো আমি চিনি, আলামিন তো চুরি করার মতো পোলা না। চাচি এই বাড়িতে বিচার বইছে, আলামিনের নামে বিচার করব। আল্লাহ গো, আমি এখন কি করবো? আমার পোলা ধরে নিজের বয়সে কি যা কি হয়ে গেল। তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। আমার পোলারে বাইন্ধা রাখছে বলে? বাজার বাজার, তোর কি হয়েছে? তুই কি করছ? তোর জন্য ওরা বাইন্ধা রাখছে? তোমার মান সম্মান যাইবো মা, আমি এমন কিছু করি নাই, তুমি তো আমার এমন ভাবে মানুষ করো নাই মা। তুই কিছু না করলে তোর বাইন্ধা রাখছে কি লেখা? আমার পোলারে কত মারা মারছে আল্লাহ রে। আব্বাজান, আমার বলাই কি করছে আমি জানি না, তা আমার পোলারে এমন মারা কি লেখা মারলেন? আমার এখন কি হয়েছে? কি হয়েছে আমার পোলার? আপনার কথা শুনে আপনার পোলারে আমি এই বাড়িতে কাজ দিছিলাম, কিন্তু আমার সরলতা নিয়ে আপনার পোলা আমার বাড়িতে চুরি করতে আসছে। কি কোন বাজান? আমার পোলায় চুরি করছে? আমি বিশ্বাস করি না আমার পোলারে, আমি এমনি মানুষ করি না যে অন্যের বাড়িতে এসে চুরি করবো। ও বাজান, তুই কস না কি করছ? ওরা তো কইতাছে, তোর অপবাদ দিতাছে যে তুই নাকি চুরি করতে যে ধরা পড়ছ। তাইলে কি আমরা মিছা কথা কইতেছি? এই মোবারক, কথা বলছ না কেন? হ ভাইজান, গত রাতে এরা হাতে নাতে ধরছি। আলামিনে বা তোমার ছেলেরা তো তারা হাতে হাতে ধরছে, এখন তো আমার বলার কিছুই নেই। তোমার ছেলে যে অন্যায় করছে এলাকার সবাই প্রবাদ দিছে, এখন আমার এর করণীয় কি আছে? তোমার ছেলে শাস্তি পাইতে হবে এবং এই এলাকার থেকে তোমার ছেলেকে বিতাড়িত করা হবে। না ভাইজান, আমার কিছু কথা আছে। তোর কিসের কথা? তোর কোনো কথা নাই, তুই চুপ থাক। আমার কথা বলাটা জরুরি। তুমি যদি চাও আমি সবার সামনে কথাটা বলতে চাই। সবার সামনে যদি আমি কথাটা বলি তোমার সম্মানই যাবে। আচ্ছা মেম্বার সাহেব, আপনি একটু বসেন, আমি কথাটা সাইডে আসি। কি কথা বলবি বল। ভাইজান, কালকে আলামিন আমাদের বাড়িতে চুরি করতে গেছিল না, ও আমার সাথে দেখা করতে গেছিল। ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি। এই তুমি আমারে মারো বা যাই করো, আমি আলামিনকে ভালোবাসি আর আমি আলামিনকে ছাড়া বাঁচবো না। আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো আমি এলাকাবাসীর সামনে সব সত্যি কথা বলে দিব। আলামিন আমার কাছে রাত্রিরে আসছিল, এই সত্যিটা সবার সামনে বলে দিলে তোমার মান সম্মানটা কোথায় থাকবে বলো তো? এই জন্য আমি যা বলছি তাই করো, ভালোই ভালোই ওকে ছেড়ে দাও। ঠিক আছে। আচ্ছা মেম্বার সাহেব, বোনের সাথে কথা বললাম, যা কিছু হয়েছে আপাতত মাপটাপ করে দেন। ওর বাবা মা আমাদের বাড়িতে কাজ করছে, এখন ওর মায়ের মুখের দিকে তাকায় আমাদের ওরে ছেড়ে দিতে হবে। আপনি বাকি কথা ছেড়ে দেন। দেখছেন, বড় লোকের বড় বোন, সে এত কোটি টাকা মালিক হয়ে তাকে বাপ করে দিছে অন্যায় করার সত্ত্বেও। মোবারক, তোর বানটা ছেড়ে দে। আপনি কি আলামিনার সাথীর ব্যাপারটা মাইনা নিবেন? তোমার কি মনে হয়? আমার তো কত কিছুই মনে হয়, এখন কথা তো সেটা না।
আলামিন তো ছেলেটা ভালো, আর আপনি তারা ছোট থেকেই দেখে আসতেছেন, মাইনা নিলেও তো নিতে পারেন। তোমার মাথা ঠিক আছে? আমি কাজের বেটির ছেলের সাথে আমার বোনের বিয়ে দেব? তুমি কি বলতেছো এসব? তো কাজের বেশি ছেলে হয়েছে দেখে কি হয়েছে? আপনার বোন তো তারা পছন্দ করে। আমি কি আমার বোনের সাগরে ভাসায় দেব নাকি? কি বলতেছো? তাহলে আপনার বোনের অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করেন। আলামিন থাকতে আমি অন্য ছেলের সাথে কিভাবে বিয়ে দেব? আলামিন তো ঝামেলা করবে। তাহলে এক কাজ করেন, আলামিনের আগে এখান থেকে সরানোর ব্যবস্থা করেন, ওরে বিদেশ পাঠিয়ে দেন। সেই ব্যবস্থা অলরেডি আমি শুরু করে দিছি, চিন্তা করো না। ওরে আমি এলাকা ছাড়া না, দেশ ছাড়া করবো। আসসালামু আলাইকুম আব্বাজান। আমি তোর আব্বাজান লাগি, সাহেব বলে ডাকবি আমাকে। তোমার পুতের সাবধানে রাখবা, কাজের বেটির ছেলে কাজের বেটির ছেলের মতো যেন থাকে। আমার বোনের দিকে নজর দেয়, সাগর মিতার বোনের দিকে নজর দেয়, তার সাহস কত বড়! এরপরে যদি আমার বোনের দিকে সে তাকায়, আমার বোনের আশেপাশে তারে দেখি, তার চোখ দুইটা আমি তুলে ফেলবো, তার পা দুইটা আমি কাইটা কুত্তারে খাওয়ামু। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়। সাহেব, আমার পোলাটারে মাফ করে দেন। আমার পোলাটা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। ওর কোনো ক্ষতি করেন না, ওর ক্ষতি করলে আমি তো বাঁচবো না। সাহেব, আমার পোলাটারে মাফ করে দেন। আমি ওরে বুঝে ঘুমো, আপনার বইটার পিছে পিছে যেন না ঘুরে, আমি কইয়া দিব। চাচি, আপনি তো ভাইজানের বালা করেই চিনেন, এই এলাকা চলে ভাইজানের কথায়। এই ভাইজানের বোনের দিকে আলামিন নজর দিছে, এটা কিন্তু উচিত হয় নাই। কথাটা ভালো করে মাথায় রাখিস, আর তোর ছেলেরে ভালো করে বুঝিয়ে দিবি, আমার বাড়ির ত্রিসীমানা যাতে তারা না দেখি। এই চল। মা, তুমি এনে ধরে কান্না করতেছো কেন? হ্যাঁ, বাজান রে, তুই এসো, তাড়াতাড়ি ঘরে চল। রাতের বাইরে আইলো, অনেক হুমকি দিয়ে গেছে, তোরে মারে ফেলাইবো বাজান। তুই সাথে আমার দুনিয়াত কেউ নাই বাজান। এখন কি করবো আমরা? আমি তোরে কোন জায়গায় লুকিয়ে রাখবো বাজান? তুই ঘরের তুই কোনো জায়গায় যাইস না, আর ওই সাথীর লোকে চলিস না বাজান। জীবনে বাচ্চা থাকলে অনেক মাইয়া পাবি, কিন্তু তোর জীবনটা যদি জায়গা, কেমনে কি করবে, আমি কি নিয়ে বাঁচবো বাজান? মা, সাথীরে ভুলে যেতাম এই কথাটা তুমি আমারে কইও না। আমি কোনোদিন সাথীরে বলতে পারবো না। সাথীর ভালোবাসা পাওয়ার জন্য আমি সমস্ত কিছু সহ্য করার জন্য রাজি আছি। তুই ঘরে চল, আমি যা কমো তুই আমার কথা মতো চলবি, গর্তন বাইরাবি না, তুই গর্তন বাইরাবি না। মা, সাথীর ভাইয়ের এখন মাথাটা গরম আছে, এই কারণে সে চিল্লাফাল্লা করে গেছে, হয়তোবা ভয়টা দেখা গেছে। তুমি চিন্তা করো না, আমরা কাজের মানুষ দেখে কি হয়েছে? আমাকে কি একটা মান সম্মান নাই? আমাকে কি জীবনের মূল্য নাই? আমাকে কি মনের মূল্য নাই? আমরা ভালোবাসতে পারি, আর আমরা তাদের তো বেশি ভালোবাসা দেখাইতে পারি। এত কথা বাদ দাও, আসো ঘরে আসো। তুমি আমার হাত ধরছো কেন? আমি তোমার হাত ধরছি কেন তুমি বোঝো না? আমি তোমার ভালোবাসি। ওদিন রাত্রে তোমাকে বাড়ি গেছিলাম, তুমি কোনো উত্তর দাও নাই, তাই আজকে আমি কোনো উত্তর না নিয়ে এখান থেকে এক পাও লড়বো না। আপনি কি বললেই হবে আমি আপনাকে ভালোবাসি না? তুমি মিথ্যা কথা কইতাছো, তুমি অবশ্যই আমার ভালোবাসো। তুমি যদি আমার ভালো না বাসতা, তাহলে তো তুমি আমার সাথে এত ভালো আচরণ করতে না, আমার দিকে তাকায় তাকায় এত হাসতা না। আমি যখনই দেখি তখনই তোমার অনেক বেশি ভালো লাগে, দিন দিন আমার ভালো লাগে অনেক বেশি বাইরে যাইতেছে, আর আমি তোমার ছাড়া থাকতে পারবো না। সুতরাং তুমি আজকে আমার উত্তর দিয়েই যাইতে হবে। আমার উত্তর আমি আর কতবার দিব? আমি আপনারে ভালোবাসি না। তুমি সত্যি সত্যি কথা কইতাছো না, তুমি আসলে মিথ্যা কথা কইতাছো। তুমি যদি আমার ভালো না বাসতা, তাহলে তুমি আমার জন্য এত কিছু করতে না। তুমি আমার ভালো না বাসলে তুমি আমার দিকে তাকায় হাসতা না। ওই দিন রাত্রে যখন তোমার ভাই আমারে ধরছিল বিচারের সময়, তুমি তোমার ভাইরে কি এমন কইছিলা যে তোমার ভাই আমারে ছাইরা দিতে বাধ্য হয়েছে? সুতরাং আমি জানি আমার মন কইতাছে তুমি অবশ্যই আমারে ভালোবাসো। ওরকম কোনো কিছুই না। আপনি আমাদের বাড়িতে কাজ করেন,
এই জন্য মানুষ হিসেবে আমি আপনার পাশে দাঁড়িয়েছি। ঠিক আছে, তুমি যেহেতু আমার ভালোবাসো না, তাহলে তুমি কথাটা ভালো করে শুনে রাখো। কালকে সকালে যখন ফজরের আজানের পরে আমার জানাজার সময় করে দিব মসজিদে, তখন তুমি অবশ্যই দূর থেকে হইলে আমার জানাজা দেখতে এসো। আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি মরে গেলেও আমার কোনো যায় আসে না। তার মানে তুমি আমার ভালোবাসো? হ্যাঁ, আমি জানতাম তুমি আমার অবশ্যই ভালোবাসো। আমার ভালোবাসা কখনো মিথ্যা হইতে পারে না। কিন্তু এতদিন তাহলে তুমি কেন না বলতেছিলা? তুমি যদি ভালোই বাসা থাকো তাহলে এতদিন আমার বললা না কেন? আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, দেখলাম যে তুমি পরীক্ষায় পাশ করো নাকি। আর তুমি তো জানোই আমার ভাই কেমন। আমার ভাইয়ের ভয়ে আমি তোমাকে কখনো কোনো কিছু বলি না। আমি যেদিন তোমাকে প্রথম দেখি তখন থেকে আমার তোমাকে ভালো লাগতো। তারপরেও আমি বিষয়টা আমার ভেতরে রেখেছিলাম। আর তাছাড়া আমার ভাইয়ের ভয়ে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই জন্য কখনো আমি তোমাকে বলতে পারিনি। তোমার ভাই তো কিছুই না। এই পৃথিবীর যত ঝড় তুফান আছে সব কিছু জয় করে আমি তোমার নিয়ে সারা জীবন সুখে থাকতে পারবো। এটাই যেন হয়। আমি তোমাকে কখনোই আমার জীবন থেকে হারাতে চাই না। আপনার সাহসটা অনেক বেশি। আপনারা না বলা হয়েছে আপনি আমাদের বাড়ির আশেপাশে আসবেন না, কিন্তু আপনি গেটের ভিতরে এসে দাঁড়াই আছেন। ভাই যদি দেখতে পারে তখন কি হবে? সত্যি বলতে আমার এত সাহস আসছিল না। আগে অল্প কিছু হইলেই ভয় পেয়ে যাইতাম। আমি রাত্রিবেলায় ঘরের থেকে একলা বাইর হইতে পারতাম না। তবে তোমার ভালোবাসার পর থেকে আমার সাহসটা একটু বাড়ছে। সত্যি বলতে তোমার ভাই যদি তোমার জন্য আমার মাইরা ফেলতে পারে, আমি কি আমার ভালোবাসার জন্য মরে যেতে পারবো না? কি যে বলেন না আপনি। আপনি মরে গেলে আমার কি হইব? তুমি রাগ করো না। তুমি রাগ করলে আরো বেশি ভালো লাগে। এই হারামজাদা, তুই এখানে কি করিস? মোহরক ধরে ধরে। ভাইয়া ভাইয়া ওরে ছেড়ে দাও প্লিজ ভাইয়া, ওরে কোনো কিছু করো না ভাইয়া প্লিজ ভাইয়া। এই হারামজাদার কোনো রক্ষা নাই। আজকে হারামজাদারে আমি জানতো পিতা ফেলবো। ভাইজান, আপনি আমার কি করবেন এখন? মাইরা ফেলবেন? মাইরা ফেলে সমস্যা নেই তো। আপনি যদি আপনার বোনের জন্য আমার মাইরা ফেলতে পারেন, আমি আপনার বোনের জন্য মরে যেতে পারি, কোনো সমস্যা নেই। তবে একটা কথা মনে রাখেন, আপনি আমার মারণ ছাড়া কোনো সময় সাথীরে আমার মন থেকে উঠাইতে পারবেন না। একমাত্র মৃত্যুই পারে সাথীরে আমার কাছ থেকে আলাদা করতে। এর আগে কোনোদিনও আমার আপনি সাথীর কাছ থেকে আলাদা করতে পারবেন না ভাইজান। ভাইয়া তুমি যদি আলামিনের কোনো ক্ষতি করো, আমি আমার নিজেকেও শেষ করে দিব। আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকবো না। তুমি যদি চাও আমাদের দুজনকে একসাথে মেরে ফেলতে পারো ভাই। তুই কি সত্যি ওরে অনেক ভালোবাসস? আলামিন, সত্যি করে রাখ, তুই কি আমার বোনের সত্যিই ভালোবাসস? হ ভাইজান, আমি সাথীরে আসলেই ভালোবাসি। সাথীরে স্যার আমি বাঁচতে পারতাম না। আমার এই মন প্রাণ সব কিছু সাথীর জন্য। আমি আমার জীবনটা আপনার বোনের নামে লেখা দিছি ভাই। ঠিক আছে,
তোরা যেহেতু একে অন্যকে ভালোবাসস, তোদের ভালোবাসায় আমি কাটা হয়ে দাঁড়াবো না। ভাই তুমি সত্যি কইতাছো? হ, আমি তোর চেহারার দিকে তাকায়া তোদের এই সম্পর্কটা মাইনা নিতেছি। তবে আমার একটা শর্ত আছে, আলামিনকে বিদেশ যাইতে হবে, টাকা ইনকাম করতে হবে। ওর বাবা মা 7 পুরুষ আমাদের বাড়িতে কাজ করছে, এখন ওদের এই অবস্থা, বাড়ি ঘর দুয়ার নাই, কিভাবে ওর কাছে তোরে দেই? আমার বাড়ির মাইয়া বিয়ে করতে হইলে ওরে প্রতিষ্ঠিত হইতে হইবে, সমাজে ওর একটা অবস্থান দাঁড়াইতে হবে, ওর বাড়ি করতে হবে, ঘর করতে হবে। তোরে নিয়ে উঠাবে কোন জায়গায়? ভাইজান, আপনি যে সত্য দিছেন, আমি আপনার সব সত্যে রাজি আছি। আপনি আবার বিদেশ যাইতে বলেন, গাদার খাটনি খাটতে বলেন, যাই কিছু বলেন, আমি সব কিছু করতে রাজি আছি ভাইজান। শুধুমাত্র আপনি আমগরে মাইনা নিলে হইব ভাই। আমগো ভালোবাসাটা আপনি মাইনা লন, আপনার আর কিছু করণ লাগবে না। ঠিক আছে, তুই যদি বিদেশ যাইতে চাস, তোর টাকা পয়সা যা লাগে সব আমি দেব, তোর সব ব্যবস্থা আমি করব। তুই পাসপোর্টটা নিয়ে কালকে আমার সাথে দেখা কর। অনেক ধন্যবাদ ভাইজান, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনি আমার আর সাথীর ব্যাপারটা মাইনা লইছেন, তার জন্য আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ ভাইজান। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাই। ঠিক আছে সাথী, কথা বলে বাড়িতে আয়, আমি যাই। মোবারক, চল। আমার না একটা বিষয় নিয়ে খুব টেনশন হচ্ছে। এখন আবার কি বিষয় নিয়ে চিন্তা হইতেছে? সব কিছু তো ভাই মাইনাই লইল। তুমি যে বিদেশ যে থাকবা, আমি তোমাকে ছাড়া এত বছর কি করে থাকবো? আরে পাগলি, আমরা ভিডিও কলে ফোনে কথা কইতে কইতে এমনিতেই বছর কাইটা যাইব, কোনো সমস্যা নাই। তাছাড়া মাই তো আছেই, তুমি মার সাথে মাঝে মধ্যে এসে দেখা করে যাইবা। তুমি যাই বলো, আমার খুব খারাপ লাগতেছে। তুমি এত চিন্তা করে না তো, সব কিছু দেখবা ঠিক মতো হয়ে যাবে গিয়া। ভাই যে মাইনা লইছে এতে তো অনেক বেশি খুশি আমি। ও মা, আরে কই গেলা তুমি? কই গো তুমি? এনে আরে হইন না যাও, আরে খুশির খবর আছে তো। আরে তুই এরকম নাচানাচি করতেছস, কি খুশির খবর, কি হইছে? আরে মা, সাথীর ভাই আমার আর সাথীর সম্পর্ক তো মাইনা লইছে। কি কস? সাথীর ভাই তোগো সম্পর্ক মাইনা লইছে? আমার তো বিশ্বাস হইতাছে না। ওরা তো বড় লোক, বড় লোকের কথা না বিশ্বাস করন যায় না বাবা। তুই ভুল করতাছস, তুই ওগো কথা বিশ্বাস করিস না বাবা। আরে বিশ্বাস হইব না কেন? সাথীর ভাই মাইনা লইছে কি লাই জানো? সাথীর আর আমার একটু আগে দেখছে, একসাথে দেখে অনেক উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু সাথী যখন কান্না করছে সাথীর ভাইয়ের সামনে, সাথীর ভাই মাইনা লইছে। বাবা রে, সাথীর লগে তোর সম্পর্কের কথা যায় না। আমাগো বাড়িতে আইসা যেই অপমান আমারে করছে, আর তোরে কইছে মাইরা ফেলাইবো, তো চোখ উঠে আনিব, এই লোক এত সহজে মাইনা লইছে, আমার তো বিশ্বাস হইতাছে না। তুই না গো কোনো কথার ফাঁদে পা দিস না, ওরা তোর একটা ক্ষতি করে দিতে পারে। আরে কি কও মা, সাথীর ভাই আজ যাই হোক খারাপ মানুষ তো হইতে পারে না। সাথীর কান্না টান্না দেখা যেমন সাথীর ভাই গইলা গেল, আমার কাছে তো মনেই হয়েছে সাথীর ভাই আমগো দুইজনের সম্পর্কটা মাইনা লইছে। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে কি জানো মা, সাথীর ভাই কইছে আমার বিদেশ পাঠিয়ে দিব, বিদেশে যাওয়ার জন্য যত টাকা পয়সা লাগে সবকিছু সে ব্যবস্থা করে দিব। আমারে বললো যে কালকে হ্যার বাড়িতে যাইতাম পাসপোর্ট লইয়া। কি করছ তুই? তুই বিদেশ পাঠাইয়া দিব? তুই আমার একমাত্র বলা, তুই ছাড়া কি আমার কেউ আছে তুই জানোস? আমি তোরে কিছুতে বিদেশ যাইতে দিব না। আর সাথীর ভাই তোরে বিদেশ পাঠাইবো এটা তো আমি বিশ্বাস করতেছি না বাবা। আমার কেমন জানি সন্দেহ হইতাছে। তুই রাজি হইস না রে বাবা, তুই রাজি হইস না। মা তুমি এত চিন্তা করো না তো, দেখবা সবকিছু ভালো ভালো ঠিক হয়ে যাবো। সাথীর ভাই যেমন আজকে আমার কথা দিল, আমার মনে হয় না সাথীর ভাই খারাপ কিছু করবো। চলো মা ঘরে চলো, আমার আবার কাগজপত্র ঠিক করতে হইব, পাসপোর্ট লিয়ে কালকে তো আবার সাথীকে বাড়ি যেতে হইব না মা। চলো ঘরে চলো। চল বাবা ভিতরে চল, আল্লাহ জানে কি হয়। চল চল চলো, তুমি কোনো চিন্তাই করো না মা। তুমি যেখানে বইসা আছো, আচ্ছা ওই দিন যে তোমারে বললাম আলামিনের বিষয়টা ভাইবা দেখো, ওই দিন তো আমার কথা পাত্তা দিলা না, তাইলে এখন এখন কেমনে তুমি ওরে মাইনা নিলা? আসলে আলামিনের ব্যাপারটা আমি মাইনা নিতাম না, কিন্তু আমার বোনের চোখের জল আমি সহ্য করতে পারতেছিলাম না। আমার মা নাই, বাবা নাই, আমি নিজে একাই আমার বোনটারে বড় করছি, নিজের হাতে মানুষ করছি। তার চোখের পানি দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমি তার আবদারটা মাইনা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মানলাম যে আলামিন পোলাটাও ভালা, কিন্তু একটা জিনিস ভাইবা দেখেন, ওর বাপ মা এ বাড়িতে কাম করছে, অয়ও কিছুদিন কাম করছে, এখন আলামিনের সাথে যদি আপনার বোনের বিয়ে হয় তাহলে আপনার মান সম্মানটা কেমনে রক্ষা হয়? মান সম্মানের কথা তো চিন্তা করছি, এই জন্যই তো ওরে আমি বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছি। টাকা পয়সা যা লাগে আমিই দিব।
টাকা পয়সা যদি ও একবার ইনকাম করে ফেলে, মান সম্মানের অভাব হবে না। টাকা পয়সা ইনকাম করে দেশে চলে আসবে, তারপরে আমি আমার বোনের ওর সাথে বিয়ে দিয়ে দেবো, সমস্যা কি? আচ্ছা যাই হোক, আপনারও আমি চিনি, আমার ননদেরও আমি চিনি। আপনার যেমন রাগ তেমনি আমার ননদও একদম জেদি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আসো। ভাইজান, আপনি বলছিলেন পাসপোর্টটা নিয়ে আসতে, এটার মধ্যে আমি পাসপোর্টটা নিয়ে আসছি। দাও। ঠিক আছে, তুমি বসো, তুমি আসো। সাথী, বসো, দাঁড়ালে কেন? তুমি ভাইয়ের কাছে আইছিলা? হ, ভাই তো কইলো পাসপোর্টটা নিয়ে আসতে, তাই পাসপোর্টটা নিয়ে আইলাম। বিদেশ না গেলে হয় না? কি বলো, বিদেশ না গেলে কি হইব? ভাই তো আমার শর্ত দিছে যে আমি যদি বিদেশ না যাই তাহলে আমি তোমার পামো না। আর তাছাড়া একটা জিনিস ভাইবা দেখছো তুমি, তোমরা এত বড় পরিবারের একটা মাইয়া, আমার বাপ মা তোমাকে পরিবারে কাম কাজ করছে, আমিও কয়টা দিন তোমাকে ফ্যামিলিতে এসে কাম কাজ করছি। এখন ভাইয়ের মান সম্মানের দিকে তাকায় হইলেও আমার বিদেশ যাইতে হইব। আমি যদি বিদেশ না যাই, আমি যদি আমার পরিবেশটা পরিবর্তন না করি, ঘর বাড়ির কাজ কাম সুন্দর করে যদি না করতে পারি, দুইটা টাকা পয়সা ইনকাম করে সমাজে যদি প্রতিষ্ঠিত না হইতে পারি, ভাই তো এই জিনিসটা মাইনা লইতে পারবো না। আমার যদি অবস্থাটা পরিবর্তন হয়, ভাইও একটা সম্মানের পর্যায়ে যাইব, তোমার সাথে আমার বিয়া দিতে কোনো সমস্যা হইব না। আমার না মন মানতেছে না, তুমি যাইও না। আমি ভাইরে বলি তোমারে কিছু টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য ধরাই দিই। না না না, আমি যদি দেশে ব্যবসা বাণিজ্য করি, মানুষ তো আমার মূল্যায়ন করবো না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে চোখের সামনে যে মানুষটা দেখছে আমি তোমার বাড়িতে কাজের লোক আছিলাম, এই মানুষগুলোর সামনে আবার আমি কোনো ব্যবসা বাণিজ্যতে যুক্ত হইলে মানুষটা অনেক কথা শোনাবে ভাইরে। তার চেয়ে বরং আমি দূরে যাই, দূরে গিয়ে টাকা পয়সা কামায়া তারপরে দেশে আসি। মাত্র তো 2 বছর থাইকা দেশে যখন আসবো, তখন দেখবা সব কিছু সুন্দর মতো হয়ে যাইব ইনশাআল্লাহ। তুমি খালি দোয়া রেখো। তুমি যখন বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছো, আমি আর কি বলবো, কিন্তু আমার মন টানতেছে না। তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না, সব কিছু ঠিক মতো হয়ে যাব। আচ্ছা, আমি তাহলে এখন যাই। কিছু খেয়ে যাবা না? না, আমি এখন কিছু খাইতাম না, মা আবার আমার লিগে বসে আছে। আমি যাই এখন তাইলে। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাই। আচ্ছা, ঠিক আছে। আম্মা, আম্মা, ও আম্মা। কি রে বাবা, তুই আয়া পড়ছো? খুশির খবর আছে আম্মা। আরে কি আর সার মাথা করে আমার কি হইছে? আরে আমার তো মাথা ঘুরাইবো। কি হইছে, তোরা এত খুশি দেখা যাইতেছে? আমার মেডিকেল সব কিছু ওকে হয়ে গেছে, আসার আগে দিয়ে টিকিটটা ওকে করে আইছি। আমার না 1 সপ্তাহের মধ্যে ফ্লাইট। এরা তো খুবই খুশির খবর, কিন্তু বাবা তুই বিদেশে চলে যাবি আমারে রাইখা, ওখানে গিয়ে তুই কেমনে কি করবি, কেমনে খাবি, কেমনে চলবি? হ্যাঁ, আমি তো টেনশনে কিছুই বাঁচতাছি না। আর আমি একলা কেমনে থাকবো তোরে ছাড়া? মা, তুমি চিন্তা করো না, সাথী আছে না, সাথী তোমার সব সময় দেখাশোনা করবো আইসা। সে তো তোমার অনেক বেশি ভালোবাসে। ও সাথী আছে, আমারে দেখবো, ঠিক আছে, কিন্তু বাবারে তুই তো আমার একমাত্র পোলা, তুই আমার চোখের আড়াল হয়ে গেলে আমার কাছে তো ভাল লাগে না। আমি তোরে ছাড়া কেমনে থাকবো বাবা? আমি যখন বিদেশ থাকবো তখন আমি সব সময় তোমারে ফোন দিব, সাথীর নাম্বারে কল দিলে তোমার লগে কথা কইয়া দিব আমার লগে। তুই বিদেশে যাবি কত বছরের লেগে? আমি তো জানি না বাবা, এর লেগে আমার মনটা খারাপ লাগতেছে। মা, তুমি চিন্তা করো না, তুমি খালি আমার দোয়া করো, আমি যে স্বপ্ন নিয়ে যাইতে আছি বিদেশে, ওই স্বপ্নটা যাতে আমি পূরণ করতে পারি। সাথীর ভাই একটা সুযোগ দিতে আছে আমারে, তাছাড়া তো আমি বিদেশ যাইতে পারতাম না কখনো। আমাদের যে বাড়িঘরের অবস্থা, এই বাড়িঘরের অবস্থা তো জীবনে সাথীর ভাই আমারে মাইনা লইতো না। এখন সাথীর ভাই যেহেতু কইছে আমি বিদেশ গেলে টাকা পয়সা কামাইতে পারলে সাথীর লগে আমার বিয়া দিব। মা, তুমি খালি আমার লগে দোয়া করো। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি দোয়া করি আল্লাহ তোরে অনেক টাকা পয়সার মালিক বানাও, আল্লাহ যেন তোরে সুস্থ রাখে, তুই যেন সুন্দরভাবে বিদেশ যাইতে পারো। তো মায়ের মন তো বাবা, মনটা সায় দিতেছে না,
তারপর আমি তোর লেগে দোয়া করি বাবা। আমি 2 বছর পর বিদেশ থেকে আইসা তারপরে সাথীরে বিয়ে শাদী কইরা আমাকে বাড়িতে উঠায় নিলে দেখবা আমগো খালি সুখ আর সুখ। চল বাবা, চল ঘরে চল। চলো মা, অনেক কথা আছে তোমার লগে, ভিতরে চলো। আলামিন, বিদেশ তো যাইতেছ, বিদেশ গিয়ে আবার আমাদেরকে ভুলা যায়ও না। না না, কি বলেন ভাই, বিদেশ গিয়ে আমি মনে করে ভুলে যাবো কেন? আমি যারে ভালোবাসি সেই তো আমার ঘরের মধ্যে আছে, ভুলার তো প্রশ্নই আসে না। ভাইয়া, আলামিনের বিদেশ না পাঠালে হয় না। ও দেশে থেকে ছোটখাটো একটা ব্যবসা করতো। আমি ওরে না দেখা থাকতে পারবো না, ওরে যাইতে দিব না ভাই। আরে ধুর পাগলি, কি বলস? ও তো মাত্র 2টা বছরের জন্য বিদেশ যাইতেছে, টাকা পয়সা ইনকাম করে আসবে, দেশে প্রতিষ্ঠিত হবে, তারপর তোদের বিয়ে ধুমধাম করে দিব। হ সাথীমা, তুমি চিন্তা করো না, কান্নাকাটিও করো না, আমার পোলাটার লেগে দোয়া করো। 2টা বছরের ব্যাপারই তো, 2 বছর পরাইলে তোমার ভাই কইলো তো তোমাকে বিয়ে হইব। ওর লেগে দোয়া করো যেন ও সই সালামতে যাইতে পারে, আমার সই সালামতে আমার কাছে ফিরে আইতে পারে। ঠিক আছে মা, আপনারা সবাই যখন চাচ্ছেন ও বিদেশ চলে যায়, যাক, সাবধানে যাই, আমরা ভুলে যাই না। মা, তুমি আর সাথে আমার লিগে এত চিন্তা করো না। তোমরা দুজনে কান্নাকাটি করলে আমি কেমনে যাবো কও? তুম করে পালিয়ে যাইতে কি আমার ভালো লাগতেছে? আমারও তো খুব কষ্ট হইতেছে। আমার মনের ভিতরে যে কি তুফান চলতেছে মা, এটা তোমার আমি বুঝাইতে পারবো না। সাথী, তুমি আছে না, মার একটু দেখে রেখো, মার খেয়াল রেখো, মার কাছে যাইও। আমি মার খেয়াল রাখবো, আমি মায়ের সব দায়িত্ব পালন করব। তুমি সাবধানে যাও, টেনশন ফ্রি থাকো। আচ্ছা, আমি তাহলে তুমি বিদায় নেই। হ্যাঁ ভাই, আমি এখন যাই, কারণ আমার আবার কইছে কালকে সকাল 7টার দিকে ঢাকায় থাকতে হইব। আমি যদি এখানে যাইতে লেট করি তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে, টিকিট পাইতে একটা সমস্যা আছে। তাহলে আমি এখন যাই গিয়া ভাই। ঠিক আছে, তুমি সাবধানে যাও। মা, তুমি চলো, আমি তোমার বাড়ি কইছি দিয়ে আসি। মা, কি হয়েছে মা? কাঁদতেছেন কেন আপনি? তুমি আইছো, আমার পোলার কোনো খবর পাইছো? 6টা মাস হয়ে গেল, আমি আমার পোলার কোনো খোঁজ খবর পাইতাছি না। আমার দিলটার ভিতরে জানি কেমন করতেছে। 6টা মাসের ভিতরে আমার পোলাটা একবারও যোগাযোগ করলো না। আমি কেমনে কি করবো? কই গেলে আমার পোলার আমি খোঁজ পামু? আচ্ছা, তোমার ভাইয়ের কাছে কি ফোন টোন দিছিল? না মা, ভাই অনেক জায়গায় খোঁজ খবর লাগাইছে, খোঁজ পাইতেছে না। কিন্তু মা, তুমি চিন্তা করো না, ওর খোঁজ খুব তাড়াতাড়ি বের করে ফেলবে। ভাই অনেকের কাছে যোগাযোগ করছে, অনেকের মাধ্যমে চেষ্টা করতেছে মা। আল্লাহ রে, আমার পোলাটার আমি কোন জায়গায় গেলে খোঁজ পাবো? আমি তো কিছু জানি না, আমার তো অনেক পাগলের মতো লাগতেছে। আমি আমার পোলারে কই যা পাবো? আমি বারবার কইছিলাম, বাবা তুই বিদেশ যাস না, তুই আমার একমাত্র পোলা, আমি তোরে যারা কেমনে থাকবো? তুই যারা তো আমার কেউ নাই। আমার পোলারে না আমার কথা শুনলো না, বিদেশে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আচ্ছা, 6টা মাস হয়ে গেল, ওই যেন ফোন টোন দিল না। আমার পোলার আর কি কিছু হইলো নাকি? মা, তুমি এইভাবে কান্নাকাটি করো না তো। তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার পোলার দেশে ফেরার পর আমি কি জবাব দেবো বলো? তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আর কান্নাকাটি করো না মা। আমার দিলটা ভিতরে জানি কেমন কেমন করতেছে। আমি তো মা। ওই কি একবার কোনো যোগাযোগের চেষ্টা করলো না? এই এলাকার কারণ নাম্বার জানে না আমার পোলাটায়? আমারও তো বুকটা ফাইটা যায়, আমিও তো ওরে অনেক ভালোবাসি। 6টা মাস ধরে ওর কোনো যোগাযোগ নেই। আমার বুকের ভিতরটা কেমন লাগে কোন তো? আপনি এরকম যদি কান্নাকাটি করেন, আমি কার কাছে যে মাথা তাই নিবো? আপনি আর এইভাবে কান্নাকাটি করেন না মা, আল্লাহ দোহাই লাগে, আপনি আর কান্নাকাটি করেন না। আমি জানি মা, তুমি আমার পোলারে অনেক ভালোবাসো। তোমাকে ভালোবাসে দেখেই তো আমি আমার পোলারে কিছু কই নাই। তোমার ভাই আমার পোলাটার বিদেশ পাঠাইছে, আমি তো
রাজি হয়ে গেছি যে আমার পোলার কোনো ক্ষতি করবো না। তুমি তো আমার পোলারে অনেক ভালোবাসো, কিন্তু 6 মাস হয়ে গেছে যোগাযোগ করে না কি লিখা? আমি তো কিছুই জানি না গো আল্লাহ। মা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, চলেন ভিতরে চলেন, আপনি খায়া নেন। না খায়া থাকতে থাকতে তো আপনি অসুস্থ হয়ে গেছেন। মা, আমি কিছু খাইতে পারতাম না যতক্ষণ পর্যন্ত আমার পোলার কোনো খোঁজ খবর না পাবো। আমার মুখ দিয়ে কোনো খাওয়া যাইতো না। আমার একটা মুখের দোষ কই গেল গিয়া? বাবা রে, একটু যোগাযোগ করুন না আমার লগে। কই গেলি মারে যাইরা রে? আল্লাহ, তুমি আমার পোলারে কই নিয়ে রাখছো? আমার একটু গোজ দাও আল্লাহ। বাবা রে, ওই তুই কই গেলি বাবা রে? হিসাবটা একটু বলো তো। ভাইজান, আপনার ওই যে ধানের মিল থেকে আছে না, ওই জায়গা থেকে এই থামেন ভাইয়া, গত 6 মাস ধরে আলামিনের কোনো খবর নাই। তোমাদের কি কোনো মাথা ব্যথা আছে? তোমরা তো বিন্দাস লাইফ কাটাচ্ছ। আলামিন কই আছে, কেমন আছে, কি করছে না করছে, ও বেঁচে আছে নাকি সেটার খবর পর্যন্ত আমি জানি না। আর তোমরা তো নিজেদের হিসাব কিতাব নিয়ে। আমার না তোমার উপরে সন্দেহ হচ্ছে, তুমি আলামিনের কোনো ক্ষতি টতি করে ফেলোনি তো? এই, তুই বেয়াদবের মতো কথা বলতেছিস কেন? আমি কি তোর কখনো খারাপ চাই? তোর ভালো চাই বিধায় আলামিনকে প্রথমে মেনে নিয়েছিলাম। মেনে নিছিলাম মানে? এখন কি হইছে? এখন কি সমস্যা তোমার? আলামিনকে এখন আর আমি মেনে নিতে পারছি না। আলামিনের মতো ছোট লোক, তুই জানোস আলামিন কি করছে? তার মানে তুমি আলামিনের সব খোঁজ খবর জানো? হ, আমি সব কিছুই জানি, কিন্তু তোরে বলি নাই, কারণ তোর মনটা ভাঙা যাবে। ও কি অন্যায় করছে সেটা বলো। ও সৌদি আরব গিয়া কপিলের মায়ারে বিয়া করছে। কপিলের মায়ারে বিয়া করলে তো অনেক টাকার মালিক হওয়া যাবে। অনেক টাকা লোভে সে সৌদি আরবে গিয়া তার কপিলের মায়ারে বিয়া করছে, বুঝছস? ছি ভাইয়া ছি, তুমি আমার মন থেকে আলামিনকে উঠানোর জন্য মিথ্যা নাটক সাজিয়েছো। ছি ভাইয়া, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আমারে এইসব ফালতু কথা আর বলতে এসো না। আচ্ছা, আমি মিথ্যা কথা বলতেছি? তুই দাঁড়া, আমি তোরে শুনাইতেছি। ওই দেশে মেহেদি নামে এক ছেলে থাকে, তার সাথে কথা বলে লাউড স্পিকারে তোরে আমি শুনাইতেছি। হ্যালো মেহেদি, কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। আপনার কি অবস্থা? হঠাৎ করে আমারে কল দিলেন ভাই? আচ্ছা, তোর কাছে যে আলামিনরে পাঠাইছিলাম, ওর কি অবস্থা এখন? ভাই ইনশাআল্লাহ হের ভাই কোফালি ভাই আসার পরেই কপিলের মায়ের নজরে পড়ে গেছে। কপিলের মায়া ওরা যখন প্রস্তাব দিছে ভাই, আমি তো ভাবছি রাজি হইব না, সাথে সাথে রাজি ভাই। এখন বিয়া শাদী করে সেই বড়লোক অবস্থা, আমি তো মহাজন হয়ে গেছে, কথা কওয়ার সুযোগ পাই না, গাড়ি দিয়ে আয় আবার যায়। আচ্ছা, বিয়ে শাদী যে করছে, তোর কাছে কোনো ছবি টবি আছে? হ্যাঁ ভাই, বিয়েতে গেছি, ছবি থাকবো না? কপিলে আম করে দাওয়াত দিছে, আমরা সেই মজা করছি, খাইছি দাইছি, ছবি টবি তুলছি। আপনার ভাই আমি ছবিটি ফাটাইতেছি, আপনি দেখেন। আচ্ছা, তাড়াতাড়ি আমার ছবিগুলো পাঠাইস তো। আচ্ছা ভাই ঠিক আছে, ফাটাইতেছি। দাঁড়া, 1 মিনিটের মধ্যে এখন তুই সমস্ত প্রমাণ পেয়ে যাবি। এই যে ছবি চলে আসছে, এই দেখ ছবিটা, দেখ ভালো করে। আমি এটা কি দেখতেছি? আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমার আমি ধোকা দিতে পারে না এইভাবে। তুমি আমার কেন ধোকা দিলা এইভাবে? আমি তো কোনো অন্যায় করিনি যে তুমি আমার এইভাবে ধোকা দিবা। এখন আর কান্না করে লাভ আছে বলো? ছোট লোক এরকমই হয়। তোমার ভাই তোমার চোখের পানি সহ্য করতে পারে না দেখে আলামিনের মতো একটা ছোট লোককে মেনে নিয়েছিল। এখন তো বুঝছো যে ছোট লোকের বাচ্চাদের কখনো জাতে উঠাইতে নাই। আরে এত কান্না করো না,
আমরা তোমার দেখে শুনে আরো ভালো জায়গায় বিয়ে দিব। তুমি কি দেখতে শুনতে কম নাকি? ও সুখে থাকতে পারলে তুমি পারবে না কেন? হ্যাঁ, আলামিন যে এরকম করবো এটা জীবনে কল্পনা করতে পারিনি। তোমরা এই জায়গায়? মা, আমার পোলার কোনো খবর পাইছো? হ, আপনার কুলাঙ্গার পোলার খোঁজ পাইছি। আমার পোলার খবর পাইছো? কি কইছে আমার পোলায়? কই আছে, কেমন আছে? তুমি না আমার পোলারে ভালো জানো। ভালো মনে কইরাই তো তোমার বোনের লগে সম্পর্ক মাইনা লইছো, আমার পোলারে বিদেশ পাঠাইছো। এখন আবার কুলাঙ্গার কইতাছো কি লিগে? কি হইছে? মা, আপনার পোলা অনেক ভালো আছে, অনেক। আমার পোলারে অনেক ভালো আছে, তাইলে আমার কাছে ফোন দেয় নাকি লিগা? 6টা মাস হয়ে গেছে আমার পোলার আমি কোনো খবর পাই নাই। তোমার কাছে ফোন দিছিল? না মা, আপনার পোলা আমারে ধোকা দিছে। সে বিদেশে কফিলের টাকা দেখা তার মেয়ের বিয়ে করছে। অনেক অনেক টাকার মালিক মা। আমি বিশ্বাস করি না আমার পোলা এমন একটা কাম করব, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি আমার পোলারে চিনি না। না না না, আমার পোলা এরকম কাম করতেই পারে না। মা, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? ভাই, ছবিটা দেখো। এই দেখেন আপনার কুলাঙ্গার পোলা কি করছে। দেখছো মা? আমার পোলা এমন কাম করছে? আল্লাহ! মা, 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 চাচি, মা, কি হয়েছে আপনার? চাচি কি হয়েছে আপনার? চাচি, মা, চাচি, ভাইজান, চাচি তো মরে গেছে। মা গো, মা গো, মা গো, ওঠো তুমি মা, ওঠো। তোমার পোলা তো আমার সাইডে চলে গেছে, তুমিও এইভাবে আমার সাইডে চলে যায় না মা। তুমি ওঠো মা। তোমার পোলা আমার এইভাবে ধোকা দিল মা। আমি তোমারে কথা দিতেছি মা, যে পোলা আমার সাইডে তোমার সাইডে ভালো থাকতে পারে, আমিও তার সাইডে ভালো থাকবো। আমিও তার সাইডে ভালো থাকবো। আমি তোমারে কথা দিতেছি মা। ভাইজান, তুমি আমার যার সাথে ইচ্ছা তার সাথে বিয়ে দিতে পারো, আমি আর কিচ্ছু বলবো না। আচ্ছা, বিয়ে শাদীর বিষয়ে পরে কথা বলবো। মোবারক, জি ভাইজান। তুই লাশ দাফনের ব্যবস্থা কর আর এলাকার মানুষ খবর দে। আমার আর কয়দিন মারবেন ভাই? আমার এনে আটকা রাখছেন, আমার বাড়ি যেতে দেন ভাই, আমার আর মাইরেন না। আমার জন্য আমার ভাই অপেক্ষা করতেছে ভাই, আমার মাইরেন না ভাই, আমার মাফ করে দেন ভাই। সাগর ভাই যতদিন বলবে তোরে মারতে ততদিন ধরে মারবো তোরে। রে প্রেম করার স্বাদ মিটছে? সাগর ভাই কইছে দেখা, তাহলে তোর কত আগেই খতম করে দিতাম। পেলা দিতা মেহেদি, আলামিন যে আটকে রাখতে বলছিলাম, আটকে রাখছস না? জি ভাই, আপনার কথা মতো আলামিন দিয়ে আটকে রাখছি। ওরে কিন্তু প্রতি সপ্তাহে 2বার করে পিটাবি। পিটাইতে পিটাইতে আবার মাইরা ফেলাইস না। আমি যতদিন আটকে রাখতে বলবো ততদিন আটকে রাখবি। ওর মা মারা গেছে, বিষয়টা ওরে জানাই দিস। জি ভাই, আমি ওরা এখনই জানিয়ে দিব যে ওর মা এই দুনিয়াতে নাই। তোর জন্য একটা খবর আছে, তোর মায়ের মরে আছে, এই খবরটা তোর জানাতে আইলাম। মা গো, তুমি আমার ছেড়ে কেমনে গেলাম মা? আমি এখন কেমনে এই দুনিয়া থাকবো গাও? আমার তো সব শেষ হয়ে গেল মা। তুমি আমার সাইরে গেলা কেন মা গাও? আমি তো আইতাম, আমি তো তোমার কাছে ফিরে আইতাম মা। মা, তুমি কি জানো ওরা না, ওরা আমার বিদেশের নাম দিয়ে একটা রুমের ভিতরে আটকে ভিড়াইছে। আমার উপরে অনেক অত্যাচার করছে মা, আমার অনেক মারছে।
মাগো তুমি কি জানো ওরা আমার জীবন থেকে তোমার যেমনি কাইরা নিছে তেমনি আমার ভালোবাসার মানুষটারও কাইরা নিছে গো মা, আমার ভালোবাসার মানুষটারও কাইরা নিছে।